গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু প্রিয়াঙ্কাস লাইভ। তোমাদের সকলকে জানাই স্বাগত আমার নতুন একটা ব্লগেতে। তো আজ হচ্ছে সানডে, তো সানডে মানে কোথাও একটু ঘুরতে তো আমরা যাবই। তো তাই জন্য আজ বেরিয়ে পড়েছি আমরা ব্যাঙ্গালোরের মোস্ট ফেমাস KSRTC বাসে করে। তো বাসে করে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঈশা ফাউন্ডেশনের ট্যুরে। তো এই বাসে করে আমরা কিভাবে বুক করলাম, আর কত টাকা টিকিট পড়লো পার পারসন, আর কোন কোন জায়গা আমরা ঘুরতে যাব, সেটা পুরোপুরি তোমরা ব্লগটা দেখলে আমি আস্তে আস্তে ব্লগেতে শেয়ার করতে থাকবো। তো এই ট্যুর প্যাকেজটা বুক করার জন্য সবথেকে প্রথমে তোমাদেরকে ডাউনলোড করতে হবে KSRTC বাস অ্যাপ, যেখানে তোমাদেরকে পিক আপ লোকেশনে এন্টার করতে হবে ম্যাজেস্টিক বাস স্টেশন, আর ড্রপ লোকেশনে এন্টার করতে হবে ঈশা ফাউন্ডেশন চিকবালাপুর। এন্টার করার পর তোমরা দেখবে স্যাটারডে অ্যান্ড সানডের অপশনটাই অ্যাভেলেবল, কারণ এই বাসের ট্যুরটা শুধুমাত্র স্যাটারডে অ্যান্ড সানডে ফ্যাসিলিটিটা অ্যাভেলেবল আছে। আর সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি প্রত্যেক আধ ঘন্টাতে একটা বাস ম্যাজেস্টিক থেকে রওনা হয়। তো তোমরা তোমাদের সময় বুঝে তোমরা যে কোনো টাইম সিলেক্ট করে তোমরা বুক করে নিতে পারো। আর এটা অনলাইনে বুক করাটা বেশি, যেটা আমি বলবো সুবিধা হবে, কারণ অফলাইনে একদমই টিকিট পাওয়া যায় না। অনলাইনে আস্তে আস্তে সব কিছুই সোল্ড আউট হয়ে যায়, কারণ হচ্ছে শুধুমাত্র উইকেন্ডে এই ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল, তারই কারণে হয়তো। তো চলো তাহলে, আমরা দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশনে, যেটা হচ্ছে নান্দি টেম্পলেতে। আর আমরা যখন এসেছিলাম তখন সকালের আরতি হচ্ছিল, তো খুবই সুন্দর লাগছিল দর্শন করে, খুবই মনটা ভালো লাগলো। তো আর এই যে নন্দী স্ট্যাচুটা ছিল সেটা কিন্তু প্রচুর হিউজ একটা স্ট্যাচু, দেখতেই পাচ্ছ কতটা বড় একটা স্ট্যাচু। তো এটাই এই মন্দিরের মেইন অ্যাট্রাকশন, আর এই মন্দিরটাকে এরই কারণে বলা হয় নন্দী টেম্পল। তো আমরা দর্শন করার পর আমাদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হলো, তো আমরা প্রসাদ খাচ্ছিলাম বসে। আর এখানে দেখতেই পাচ্ছ বাইরে টুকটাক স্টলস বসা আছে। তো চলো আমরা আমাদের আবার বাসে উঠে পড়ে চলে এসেছি আবার সেকেন্ড লোকেশন। ড্রাইভাররা আমাদেরকে লোকেশনে আসার পর আমাদেরকে জানিয়ে দেয় যে এই সময়ের মধ্যে তোমরা বাসের মধ্যে ফিরে চলে আসবে। তো ভালোই একটা টাইম দেয়, যেমন 30 মিনিটস 40 মিনিটস এমন ধারাভাবে আমাদেরকে জানিয়ে দেয়। তো আমরা সেই অনুযায়ী আমরা বেরিয়ে পড়ি, বাসের সব লোকই বেরিয়ে পড়ে। দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড লোকেশনে এন্টার করছি। তো সেকেন্ড লোকেশনটা কিন্তু বেশ দেখার মতন ছিল, কারণ এত সুন্দরভাবে মানে আর্কিটেকচার করা ছিল মন্দিরটার, খুবই সুন্দর লাগছিল। মন্দিরটার নাম কি ছিল আমার ঠিক মনে নেই বা জানা নেই, কিন্তু দেখো তোমরা লোকেশনটা দেখো, জাস্ট ওয়াও। মানে এই লোকেশনে যারা যারা প্রি ওয়েডিং শ্যুট, যারা কোনো রকমের, তোমরা খালি দেয়ালের স্কাল্পচার্সগুলো দেখো কতটা সুন্দরভাবে মানে করা আছে। সাউথের মন্দিরের এই তো একটা সৌন্দর্য, মানে এদের মন্দিরের কারুকার্য আর ডিজাইনগুলো এত সুন্দর হয়, দেখার মতন হয়। আমি যতগুলো মন্দির ঘুরেছি প্রত্যেকটা মন্দিরেই সুন্দরভাবে এইভাবে ডিজাইন মন্দির করা, তো আমার দেখে তো খুবই ভালো লাগে সাউথের টেম্পলসগুলো। তো তোমাদের কি রায় সেটা নিশ্চয়ই আমাকে জানিও। তো আমরা এখানেও অনেক 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 রকমের ফটোশ্যুট করেছি, তো খুবই ভালো লেগেছে আমার এই জায়গাটা। আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর ছিল, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিল, তার সাথে সাথে ঝিরিঝিরি করে হালকা বৃষ্টি পড়ছিল, তো খুবই ভালো লাগছিল। তো আমরা চলতে চলতে আমরা ডাবওয়ালাকে দেখলাম, তো একটু ডাবের জলও খেয়ে নিলাম আমরা। তো চলো কথা বলতে বলতে আবার বাস থেকে নেমে চলে আসলাম আমাদের থার্ড লোকেশনে। তো এখানে আসার সময় দেখলাম একটা বড় সাইজের নিম গাছকে কাটা হচ্ছিল, হয়তো নিম কাঠ নেবে বলে। তো আমি গাছটা চিনতাম না, আমার শাশুড়ি মা আমাকে জানালো পাতাগুলো দেখে যেটা নিম গাছ। তো এই একটা মন্দির দেখো, এটা নাকি
একটা খুবই জাগ্রত ঠাকুরের মন্দির। তো সবাই এখানে দর্শন করলাম, দিয়ে দর্শন করার পর চলে আসলাম আবার আমাদের লাঞ্চ ব্রেকের টাইম। তো লাঞ্চ ব্রেকের সময় আমাদেরকে একটা ধাবার কাছে বাসটা হল্ট করলো। তো এখানে আমরা এখন সকলে মিলে লাঞ্চ করলাম, লাঞ্চ করে আবার বসে পড়লাম বাসের মধ্যে। তো এখন আর কোথাও হল্ট নেবে না বাস, এখন সোজা যাচ্ছি আমরা চিকবালাপুরের ঈশা ফাউন্ডেশনেতে। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে তো বাসের প্রাইস বলাই হলো না। তো বাসের প্রাইস হচ্ছে 551 রুপিস করে পার পারসন, আর বাসটা পুরোপুরি এসি বাস। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মহাদেবের কাছে। আর এই যে বড়খানা লাইনটা তোমরা দেখছো, এটা শুধুমাত্র মহাদেবের যে সামনে একটা মন্দির ছিল, সে মন্দির থেকে দর্শন করে মহাদেবের কাছে পৌঁছানোর জন্য। তো আমরাও লাইনে দাঁড়িয়ে দর্শন করে এখন এন্টার করে ফেলেছি গ্রাউন্ডের কাছাকাছি। তো এখানে গ্রাউন্ডের কাছে এসে আমরা একবারে আমাদের ব্যবস্থা করে নিয়েছি বসবার জায়গা। তো এখানে চাটাই বাটাই পেতে আমি বসে পড়েছি। আর আমার মাম্মি, মা আর দেওর গেছে একেবারে মহাদেবের কাছে দর্শন করার জন্য, মহাদেবকে একটু ছুঁয়ে দেখার জন্য। কিন্তু আমি একেবারে বসে পড়েছি। আর এখানে একটা গ্রুপ এসেছিল, তো খুব সুন্দরভাবে যোগা করছিল, তো ওইটাই আমি একটু ক্যাপচার করলাম। তো কি সুন্দরভাবে ওরা করছে দেখো, আমার তো দেখে খুবই ভালো লাগলো। সবাই তাদেরকে অ্যাপ্রিশিয়েট করলো। তো এখানে দেখো এখন মায়েরা চলে এসেছিলো, আমরা সকলে মিলে এখন বসে আছি এখানে। আর শুধু অপেক্ষা করছি 7:15 কখন বাজবে। তো 7:15 বাজার অপেক্ষা করছি, তার কারণ হচ্ছে 7:15 একটা লেজার লাইট শো হবে, যেটার জন্য দেখো কত মানুষজন ওয়েট করছে। তো এই শোটা অন্ধকার না হলে স্টার্ট করা যাবে না। তো তারই কারণে দেখো পেছনে এত মানুষজন বসে আছে, আর আমরা গিয়ে বসেছি একদম সামনাসামনি, যাতে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি জিনিসটা। চলো ফাইনালি শোটা স্টার্ট হলো। তো শোটা স্টার্ট হয়েছে প্রথমেই আমাদের সদ্গুরুর প্রবচন থেকে। তো এই দেখো, এই হচ্ছে সেই দৃশ্যটা যেটা দেখার জন্য এখানে হাজার মানুষ আজকে জমা হয়েছে। তো তোমাদেরকে আমি সাউন্ডটা দিতে পারলাম না, তোমরা যদি সাউন্ডটা সাথে এই ভিউটা দেখো, তোমাদের সত্যিকারে বলছি তোমাদের গুজবাম্পস চলে আসবে। এতটাই মানে এটা পাওয়ারফুল, আর এতটাই এই দৃশ্যটা দেখে তোমাদের মানে আমি কিছু আর বলার নেই। মানে যারা দেখেছো শুধু তারাই জানো যে কতটা সুন্দর এই দৃশ্য, আর কত সুন্দরভাবে এটাকে মানে এক্সিকিউট করে এই জিনিসটাকে করা হয়েছে। তো আমি শুধু দেখছি, আর তোমরাও দেখো। যেটুকু আমি ক্লিপ তুলতে পেরেছি সেটুকু আমি শেয়ার করছি।
চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের প্রত্যেকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিয়ে আমার এই ভিডিওটাকে তোমরা শেয়ার করে দিও। তো চলো তাহলে আবার দেখা হবে খুবই শীঘ্রই তোমাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।